ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং। এতে মূল চরিত্রে দেখা যাবে ঢালিউড তারকা শাকিব খানকে। সাকিব ফাহাদের নির্মিত সিনেমায় ঢালিউড কিংয়ের বিপরীতে দেখা যেতে পারে তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এতে আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ সহ আরও অনেকেই। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। শাকিব ভক্তদের মাঝে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, আদৌ কি শুরু হবে সোলজার? অবশেষে সেই সংশয়ের অবসান ঘটিয়ে রোববার রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণের কাজ। দেশপ্রেমের গল্প নিয়ে সোলজার নির্মাণ করছেন সাকিব ফাহাদ। তিনি জানান, আধুনিক সমাজের বাস্তবতা, মানুষের চিন্তা ভাবনা ও আবেগের মিশেলে একটি দেশপ্রেম নির্ভর গল্প দর্শকের সামনে তুলে ধরবেন। আমাদের দেশটা বর্তমানে গত 5ই আগস্টের পর থেকে যে উত্তাল একটা সময়ের ভিতর থেকে যাচ্ছে, তো সেই বর্তমান বাস্তবতাকে যদি আমরা একটা গল্পে তুলে ধরতে পারি যেটা মানুষের মনের কথা বলবে, তো সেভাবে আমরা গল্পটা নিয়ে কাজ করছিলাম। জানুয়ারি মাস থেকে আমাদের স্ক্রিন প্লে রেডি হতে হতে প্রায় 6 মাসের মতো লাগলো। তারপর প্রি প্রোডাকশন করে এখন এসে এবছর এখন অক্টোবর মাস থেকে শুটিং শুরু করেছি। রবিবার শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব খান। অভিষেক সিনেমায় ঢালিউড তারকাকে যুক্ত করার গল্প শোনালেন নির্মাতা। উনি সম্ভবত তখন বরবাদ সিনেমার শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছিলেন। আমাদের দেখা হয়েছিল জানুয়ারি মাসের একদমই ফার্স্ট উইকে। সো উনি তারপর ওই শুটিং শেষ করে আসলেন ফেব্রুয়ারিতে বা মার্চে। তখন আমরা অতদিনে পুরোপুরি গল্পটা রেডি করে ফেললাম। সো তারপর আসার পরে আমরা ওনার সাথে গল্পটা শেয়ার করলাম এবং ভাইয়ার গল্পটা পছন্দ হলো এবং তারপর আমরা আস্তে আস্তে যুক্ত হলাম এবং এটার প্রি প্রোডাকশনের কাজ শুরু করলাম। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আমাদের এই ছবিতে তানজিন তিশাও আছেন। ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড। আমরা সবাই এক্সাইটেড এবং এটার পাশাপাশি ঐশীও আছে একটা চরিত্রে। এছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, তৌকির আহমেদ সহ অনেকেই। আসন্ন বিজয় দিবসে মুক্তি দেওয়ার লক্ষ্যে চলছে সিনেমার কাজ। নির্ধারিত সময়ের ভেতর সকল কাজ সম্পন্ন হলে 16ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে সোলজার দেখতে পাবে দর্শক। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? আরিফ হক, ৭১, ঢাকা।